আমার বাচ্চারা, আজ আমি তোমাদের যা বলতে যাচ্ছি তার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো। তোমরা অনেক দিন ধরে মনে মনে ভাবছো আমার শুভ দিনগুলো কিভাবে এসেছে, কিন্তু আমার বাচ্চারা, এখন সেই দিনটি তোমাদের কাছে এসেছে, কারণ এখন তোমরা তোমাদের ইচ্ছানুযায়ী সবকিছু পাবে। তাই আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনো এবং এটিকে তোমাদের আত্মার সাথে সংযুক্ত করো। মাঝখানে রেখে যাওয়ার চেষ্টা করো না, না হলে তোমরা আজ সেই জিনিসটি ছেড়ে যাবে যার জন্য তোমরা এত বছর ধরে অপেক্ষা করে আসছো, এবং একবার চলে গেলে তা আর কখনো তোমাদের কাছে আসবে না। আমার বাচ্চারা, তোমরা খুব ভাগ্যবান। আজ তোমাদের প্রভু, তোমাদের ভোলেনাথ জি তোমাদের সামনে কিছু বলার জন্য উপস্থিত হয়েছেন। তিনি তোমাদের সামনে তোমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছেন। আমার বাচ্চারা, যদি তোমাদের ভোলেনাথ জি এবং তোমাদের মাতা রানীর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে অবিলম্বে এই বার্তাটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় ভোলেনাথ, জয় শিব শঙ্কর, জয় মহাকাল এবং জয় শ্রী রাম টাইপ করুন। তুমি আমার নাম টাইপ করার সাথে সাথেই আমার প্রচণ্ড শক্তি তোমাকে সাহায্য করতে প্রস্তুত হবে এবং তোমার পথের সমস্ত বাধা দ্রুত দূর করবে এবং তোমাকে রক্ষা করবে। আমার বাচ্চারা, আজ আমি তোমার উপর খুব খুশি। আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। আমি তোমার দৈনন্দিন রুটিনে সন্তুষ্ট, কারণ আমার বাচ্চারা, এখন আমি তোমার ভক্তিতে এতটাই সন্তুষ্ট যে আমি তোমাকে একটি বর দেব, এমন একটি বর যা তোমার জীবনকে আকাশের উচ্চতায় নিয়ে যাবে, যেখানে তোমার জীবন সহজ এবং সরল হয়ে উঠবে। তাই আমার প্রিয় বাচ্চারা, তুমি আমার খুব প্রিয় ভক্ত। আমি তোমার ভক্তি দেখেছি এবং অনুভব করেছি, কিন্তু আমার বাচ্চারা, আমাকে উপাসনা করতে তোমরা অনেক কষ্ট এবং অনেক অসুবিধা সহ্য করেছ, কারণ আমি যখন দেখছিলাম তখন তোমরা এমন পরিস্থিতি এবং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলে। তুমি মনে মনে কখনো ভাবনি যে আমি এখন আমার মহাদেবজির পূজা বন্ধ করে দেব, কারণ আমি এত সমস্যার মুখোমুখি হচ্ছি। যখন আমি আমার মহাদেবজি, আমার ভোলেনাথজিকে এত ভালোবাসি এবং তাদের উপর এত বিশ্বাস করি, তাহলে আমার জীবনে এত বড় সমস্যা কেন আসে? এই ধরনের চিন্তা সবসময় তোমার মনে ঘুরপাক খায়, কিন্তু তবুও তুমি অবিচল ছিলে, তোমার নিজের লক্ষ্যে অবিচল ছিলে। তোমার একমাত্র প্রধান লক্ষ্য হলো আমাকে পূজা করা, তাই তুমি আমাকে পূজা করে আমাকে সন্তুষ্ট করেছ। আজ সময় এসেছে তোমাকে তোমার ভক্তির ফল দেওয়ার। আমার বাচ্চারা, তোমার আত্মা সর্বদা আমার সাথে সংযুক্ত ছিল। তুমি আমাকে ধ্যান ও ভজন করেছ, যার কারণে তোমার আত্মা এখন পবিত্র এবং ঐশ্বরিক হয়ে উঠেছে। আমার বাচ্চা, তুমি সর্বদা আমার সাথে সংযুক্ত ছিলে এবং আমার ইচ্ছা এবং আমার নীতি অনুসরণ করেছ। তুমি আমার মতো তোমার জীবন পরিচালনা করেছ, কারণ তুমি আমাকে জানো আমি কি করি এবং কিভাবে করি। তুমি সেই অনুযায়ী তোমার জীবন সাজিয়েছ। কিন্তু আমার বাচ্চা, তুমি প্রখর রোদেও আমার জন্য অশ্রু বর্ষণ করেছ। তুমি প্রচণ্ড রোদের মধ্যে আমার জন্য প্রার্থনা করেছ যে হে প্রভু, আমি তোমাকে এভাবে পূজা করছি, তবুও কেন এত কষ্ট পাচ্ছি? আমার সন্তান, এই বার্তার শেষে তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো এবং আমার এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে থাকো। আমি তোমাকে এই বার্তায় যা বলছি, আমার প্রতিটি শব্দ লিখে রাখো এবং তা তোমার ভেতরে ধারণ করার চেষ্টা করো, কারণ যখন তুমি আমার কথাগুলো লিখে রাখবে এবং তা তোমার ভেতরে ধারণ করবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন তোমার মহাদেবজি তোমাকে কিছু দেওয়ার জন্য এত সময় নিচ্ছিলেন। আমার সন্তান, তুমি আমার নিজের বাড়িতেও আমাকে অনেক তিরস্কার করা হয়েছে যে তুমি কি করছো। তুমি ভক্তিতে এতটাই মগ্ন হয়ে গেছো যেন তোমার আশেপাশে কেউ নেই এবং তোমার এখনো অনেক কিছু দেখাশোনা করার আছে। তোমার অনেক কাজ করার ছিল, কারণ তুমি আমার একমাত্র ভরসা, এবং যদি তুমি এভাবে ভক্তিতে ডুবে থাকো তাহলে আমার ঘর কিভাবে চলবে? এর কারণে তোমাকে অনেক তিরস্কার করা হতো। তোমার বাবা মা তোমাকে বোঝাতেন যে তোমার ভক্তি করা উচিত, কিন্তু তার সাথে তোমার ঘরের কাজও দেখা উচিত। আমি তোমাকে ভক্তি করতে বাধা দিচ্ছি না, বরং তোমার ঘর দেখাশোনা করছি এবং তোমার পরিবারও ভক্তির মতো। কিন্তু তুমি একটি কথাও শোনোনি, তুমি সবসময় আমার ভক্তি ছাড়া আর কিছুই করতে না। তুমি বারবার তোমার ভক্তি দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করতে, যেভাবে তুমি ভেবেছিলে যে আমার প্রভু খুশি হবেন, তুমি আমার জন্য তাই করতে। তুমি আমার জন্য অনেক নির্যাতন সহ্য করেছ, তুমি তোমার জীবনে কষ্ট দেখেছ, কিন্তু আর নয়। এখন তোমার জীবনের সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে। এখন তোমার মহাদেবজি নিজেই তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন এবং তোমাকে নিয়ে আসবেন। তুমি মনে মনে যা চেয়েছিলে সবই। আর সে আমার পূজা শুরু করল।
আমার সন্তান, আমার পূজা করা এত সহজ ও সরল নয়। আমার ভক্তি একভাবে সহজ আর অন্যভাবে কঠিন। কিন্তু আমার ভক্ত বেছে নেয় যে সে কী ধরনের ভক্তি করতে চায়। যদি তার হৃদয় পরিষ্কার থাকে এবং সে হৃদয় থেকে পূজা করে, তাহলে সে যেখানে খুশি আমার পূজা করতে পারে। আমার মন্দির এবং আমার ছবির কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা কেবল লোক দেখানোর জন্য পূজা করে, তাদের জন্য লোক দেখানো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু লোক দেখানোর মাধ্যমে কিছুই হয় না। যদি তুমি পূজা করতে চাও, তাহলে সত্য পূজা করো, হৃদয় দিয়ে করো, শরীর দিয়ে করো, তবেই তুমি তার ফল পাবে। আজ আমার এই ভক্ত তার শরীর, মন এবং অর্থ দিয়ে আমাকে পূজা করেছে। সেই জন্যই আজ আমি তাকে দর্শন দিতে এবং তার ব্যবস্থা উন্নত করতে তার সামনে হাজির হয়েছি। এখন আমি তার জীবনে এমন সুখের ঝড় আনুক যে তার পুরো জীবনই বদলে যাবে এবং একটি নতুন জীবন শুরু হবে। এখন সে কোনো কিছুর জন্য আকুল হবে না এবং কোনো কিছুর জন্য কাঁদবে না। সে সব কিছুও পাবে। এর জন্য সে অন্যদের অনেক কথা শুনত, কারণ যখন সে কারো কাছে কিছু না থাকার কারণে কিছু চাইত। আমি যখন ছোট ছিলাম, তখন মানুষ তোমাকে কিছুই দিত না এবং তোমাকে গালি দিয়ে ফিরিয়ে দিত। কিন্তু এখন সময় এসেছে, তোমার কাছে সেই সব জিনিস থাকবে। এখন তুমি নিজেকে দিতে সক্ষম হবে। তুমি যা খুশি তাই দিতে পারো, কিন্তু তোমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এর জন্য আমি যে প্রস্তুতি নিচ্ছি তা সম্পন্ন হতে দাও। আমি তোমার সন্তুষ্টি এবং কৌতূহলের জন্য এই সব কথা বলছি, কারণ আমি যদি আজ তোমাকে এই বার্তা দিতে না আসতাম, তাহলে তুমি তোমার জীবন নিয়ে খুব হতাশ এবং অসন্তুষ্ট হতে, যার কারণে তুমি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলে। এমনকি তুমি তোমার জীবনও ত্যাগ করতে প্রস্তুত ছিলে। তাই আমি প্রতিরোধ করতে পারিনি এবং আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে তোমাকে থামাতে বলেছিলাম যে আমার সন্তান, এখন কিছু করো না। তোমার জন্য প্রস্তুতি চলছে, কারণ তুমি একজন অত্যন্ত পবিত্র আত্মা। তোমার আত্মা আমার প্রতি যে ভক্তি করেছে এবং আমার প্রতি যে ভালোবাসা তৈরি করেছে, তার ফল তুমি এখন পাবে। যে ভক্ত শিবের সাথে সংযুক্ত হন তিনি কখনো একা নন। ভগবান শিব সর্বদা তাকে রক্ষা করেন এবং সমস্ত দুঃখ থেকে দূরে রাখেন। আমার সন্তান, তুমি এত অল্প বয়সেই আমার পূজা শুরু করেছ, যে বয়সে মানুষ সঠিকভাবে আমার পূজা শুরু করে। তুমি হাঁটতে বা কথা বলতে শিখতে পারো না। যখনই তুমি একটু সচেতন হও এবং তোমার ঠোঁটে একটি কণ্ঠস্বর ভেসে আসে, তখনই তুমি প্রথম কাজটি করেছিলে, আমার নাম স্মরণ করে আমাকে পূজা করার সিদ্ধান্ত নিয়েছিলে। কারণ আমার সন্তানেরা, যে বয়সে শিশুরা খেলাধুলা করে, লাফায় এবং তাদের শৈশব উপভোগ করে, সেই বয়সেই তুমি আমার পূজা এবং প্রার্থনা শুরু করেছ। আমার সন্তানেরা, তোমরা তোমাদের পূর্বজন্মের আশীর্বাদের যোগ্য। তোমাদের পূর্বজন্মের কৃপা তোমাদের উপর। তোমরা এই জন্মে তোমাদের পূর্বজন্মের ভক্তি পূর্ণ করছো, কারণ সেই জন্মে তোমাদের ভক্তি অসম্পূর্ণ রয়ে গেছে। সেই কারণেই তোমরা অনেক আকুল ছিলে এবং উদ্বিগ্ন ছিলে যে আমার প্রতি তোমাদের ভক্তি কিভাবে পূর্ণ হবে। তাই আমার সন্তান, সেই কারণেই এই জন্মে তোমরা সচেতন হওয়ার সাথে সাথেই তোমাদের হৃদয়ে পূজার আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তোমরা পূজায় মগ্ন হয়ে পড়েছিলে। আমার সন্তান, তোমাদের পূর্বজন্মে তোমরা আশীর্বাদ পুষ্ট এবং তপস্বী ছিলে। তুমি এভাবেই তোমার ভক্তি শুরু করেছ এবং করতে থাকো, কিন্তু সেই জন্মে তোমার ভক্তি অসম্পূর্ণ থেকে যায়, যার কারণে তুমি এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করেছ। তারপর সেই ভক্তি স্মরণ করে তোমাকে যোগ্য করে তোলা হয়েছে, যাতে তুমি এই জন্মে তোমার অসম্পূর্ণ ভক্তি পূর্ণ করতে পারো। এবং এটাই বলা হয়েছে, কিন্তু আমার বাচ্চারা, তোমরা যা করছো তা খুবই ভালো। আমি এই সব বিষয়ে খুব খুশি, কারণ যখন কেউ আমার পূজা করে এবং প্রার্থনা করে, তখন আমি খুব খুশি হই। তাই আমার বাচ্চারা, এখন তোমরা মোটেও চিন্তা করো না। যখন তোমাদের ভগবান ভোলেনাথ সন্তুষ্ট হন, তখন তোমাদের জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে না যা তোমরা সামলাতে পারবে না। আমার বাচ্চারা, তোমাদের চারপাশের লোকেরা ভাবত যে সে এত অল্প বয়সে ভক্তি শুরু করেছে, সে কি সাধু হবে নাকি একজন মহান তপস্বী হবে, এইসব ভেবে তোমাদের নিয়ে আলোচনা চলত। কিন্তু তারা জানত না যে ঈশ্বরকে স্মরণ করে বা ঈশ্বরের উপাসনা করে কেউ সন্ন্যাসী বা সাধু হয় না। সবাই ঈশ্বরের উপাসনা করতে পারে এবং প্রার্থনা করতে পারে। কেউ কষ্ট পেতে পারে এবং এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা কষ্ট পাওয়ার পরেও আমার ভক্তিতে মগ্ন থাকে। তাই এমন নয় যে ভক্তি করতে হলে সবকিছু ত্যাগ করতে হবে। এভাবেও শিবকে পেতে পারো। ত্যাগের কোনো প্রয়োজন নেই। কিন্তু যে ত্যাগ স্বীকার করে শিবকে লাভ করে সে শ্রেষ্ঠ, কারণ সে আমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।
যদি তুমি কষ্টে থাকা অবস্থায় আমার উপাসনা করো তাহলে তোমার ভক্তি সেই অনুযায়ী গৃহীত হবে, কারণ তুমি কষ্টে আছো এবং ঈশ্বরকেও পেতে চাও। তাই আমি বলতে চাইছি যে ভক্তি যে কোনো সময় করা যেতে পারে, এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই এবং কোনো নিয়মও নেই। আমার বাচ্চারা তোমার কথা ঠিকমতো শোনেনি। কিছু লোক বলতো যে সে খুব ভালো কাজ করছে এবং কিছু লোক বলতো যে তার উপর ভূত আছে এবং সে তাকে পাগল করে দিলেই চলে যাবে। কিন্তু একজন ব্যক্তির চিন্তাভাবনা যাই হোক না কেন, তার মনে একই রকম চিন্তাভাবনা জাগবে। কেউ তার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে না। তাই এই সমস্ত বিষয় উপেক্ষা করে তুমি তোমার নিজস্ব মন্ত্রে মুক্ত থাকো এবং আমাকে, তোমার শিবকে তোমার হৃদয়ে তোমার মূর্তির মতো রেখেছ। আমার বাচ্চা, তুমি যে অবস্থায় বাস করেছ এবং ভগবান শিবের উপাসনা করেছ তা প্রতিটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ এর জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছ। তাই তোমার ভগবান মহাদেবজির কর্তব্য হলো তোমাকে আলাদা এবং অনন্য কিছু দেওয়া, তোমার সাথে এমন কিছু করা যা অন্য কারো সাথে কখনো করা হয়নি। কিন্তু আমার বাচ্চা, তোমার এই বার্তাটি এখনই ছেড়ে যাওয়া উচিত নয়। তোমাকে এতে এগিয়ে যেতে হবে, কারণ এতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। যদি তুমি সম্পূর্ণ উত্তর না পাও তাহলে তোমার মন এখানে সেখানে অস্থিরভাবে ঘুরে বেড়াবে এবং তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আমি যা বলতে চাইছি তা হলো তোমার ভক্তি খুবই প্রশংসনীয় এবং প্রশ্ন হলো, আমার বাচ্চা, সেই বয়সে তুমি ভাবতে যে তোমার বাবা মায়ের কোনো কষ্ট হওয়া উচিত নয়, তাদের ভাবা উচিত নয় যে আমার ছেলের কি হয়েছে এবং সে কেমন আচরণ করছে। কিন্তু যেভাবে তুমি এই অধ্যায়টি শুরু করেছ সেইভাবে তোমার নাম এগিয়ে যাচ্ছে এবং তোমার খ্যাতি কেবল এগিয়ে যাচ্ছে, কারণ তুমি যেভাবে করেছ আজ পর্যন্ত কেউ তা করেনি। আমার বাচ্চা, যতক্ষণ না মানুষ নিজের যত্ন নেয় তারা কিছু করে না, কিন্তু তুমিও পারতে না নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। তারপর তুমি তোমার প্রতিমার কথা মনে করতে শুরু করলে। এমন পরিস্থিতিতে তোমার মহাদেবজি তোমার প্রতিটি মুহূর্ত ধরে রাখতেন যে তুমি কি করছো, কোথায় এবং কখন, কার সাথে তুমি আমার জন্য লড়াই করছো এবং কার কথা শুনছো। কারণ আমার সন্তান, তুমি অনেক শুনেছ। আজ পর্যন্ত তুমি যত শ্বাস নিয়েছে তার চেয়েও বেশি কথা শুনেছ। তাই আমি তোমাকে বারবার বলি যে আমার সন্তান, তোমার চিন্তা করার দরকার নেই। তোমার মহাদেবজির হাত তোমার মাথায়। যার উপর মহাদেবজির হাত আছে কেউ কখনো তার ক্ষতি করতে পারবে না, সে যত বড় মানুষই হোক না কেন। মানুষ, ভূত, রাক্ষস, দেবতা, দানশীল, কেউ কিছুই করতে পারবে না। মহাদেবী একমাত্র শ্রেষ্ঠ, যিনি সবকিছু করতে পারেন। তিনি চাইলে তোমাকে থামাতে পারেন, তিনি যা ইচ্ছা করতে পারেন। তাই আমার সন্তান, এখন তুমি এখানে ভাবো যে মহাদেবজি বলছেন আমি তোমার খুব কাছের। যদি আমি তোমার খুব কাছের, তাহলে কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে এবং কেন আমার কোনো কাজই সম্পন্ন হচ্ছে না? আমি এত আশা দেখছি, সব ভেঙে গেছে। আমি যা স্বপ্ন দেখি তা পূরণ হয় না, কিন্তু এখন আমার মহাদেবের কৃপায় আমার মনে হচ্ছে আমার স্বপ্নে পরিবর্তন আসবে এবং আমি যে স্বপ্ন দেখেছি তা পূরণ হবে। তারপর আমার সমস্ত স্বপ্ন বাকি আছে, সবাই সেগুলি পূরণ করতে চায় কিন্তু তা পূরণ হয় না, কারণ প্রত্যেকেই সেই স্বপ্নের যোগ্য নয়। কারণ মানুষ খুব বড় স্বপ্ন দেখে যে আমি এটি চাই, কিন্তু তোমাকে এর যোগ্য হতে হবে, তোমাকে সেই ক্ষমতা অর্জন করতে হবে, তবেই তুমি পর্যাপ্ত পরিমাণে সেই সমস্ত জিনিস পাবে। তাদের আকাঙ্ক্ষায় দিনে দিনে অশান্তি হয়। একটি ইচ্ছা পূরণ হয় না, আরেকটি ইচ্ছা আসে। এই আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে কিছুই করা যায় না যতক্ষণ না একজন মানুষ শেষ হয়, তার আকাঙ্ক্ষা শেষ হয় না। যখন একজন মানুষ শেষ হয় তখনই তার আকাঙ্ক্ষা শেষ হয়, কারণ আকাঙ্ক্ষাগুলি অসীম, এর কোন হিসাব নেই। লোভ এবং আসক্তির কারণে এই সমস্ত জিনিস আসতে থাকে। মন, আমার বাচ্চা, যদি তোমার ভোলেনাথজির উপর বিশ্বাস থাকে তাহলে তোমাকে সেই স্বপ্ন পূরণ করতে হবে। তারপর তোমাকে সেই স্বপ্ন পূরণ করতে হবে, তবেই তুমি সেই জিনিসটি যথেষ্ট পাবে। তাদের আকাঙ্ক্ষায় দিনে দিনে অশান্তি লেগে থাকে। একটি ইচ্ছা পূরণ হয় না, আরেকটি ইচ্ছা আসে। এই আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে কিছুই করা যায় না যতক্ষণ না একজন মানুষ শেষ হয়, তার আকাঙ্ক্ষা শেষ হয় না। যখন একজন মানুষ শেষ হয় তখন কেবল তার আকাঙ্ক্ষা শেষ হয়, কারণ আকাঙ্ক্ষাগুলি অফুরন্ত, তাদের কোনো গণনা নেই। লোভ এবং আসক্তির কারণে এই সমস্ত জিনিস মনে আসতে থাকে। আমার বাচ্চা, যদি তোমার ভোলেনাথজির উপর বিশ্বাস থাকে তাহলে তোমাকে সেই স্বপ্নটি অর্জন করতে হবে। যদি তুমি বিশ্বাস করো তবে হ্যাঁ টাইপ করো যে ভোলেনাথজি আজ আমাকে এই সমস্ত কথা বলে আমার উপর অনেক উপকারী হয়েছেন, কারণ আমি কিছুই জানতাম না।
যখন আমার মহাদেবজি আমাকে বলেছিলেন, তখন আমি জানতে পেরেছিলাম যে আজ আমি আমার ভক্তির ফল পেতে যাচ্ছি। আমার মহাদেবজি আমার জীবন থেকে যা কিছু আহরণ করেছেন তা সবই সত্য, কারণ আমি ভগবান মহাদেবজির ভক্ত। আমি মহাদেবের ভক্তি ছাড়া আর কিছুই দেখতে পাই না। জি, তাই তিনি আমাকে যা বলেছেন আমি তা অনুসরণ করছি এবং তাঁর দেখানো পথে হাঁটছি। আমার মহাদেবজি আমার উপর এত বড় করুণা বর্ষণ করে একটি মহান অনুগ্রহ করেছেন। আমি কিভাবে এই অনুগ্রহ ভুলতে পারি, কারণ আমার মহাদেবজি, আমার ভোলেনাথজি আমার জন্য সময় বের করেছেন। আমি কিভাবে তার প্রতিদান দেব যে আমার প্রভু আমার কাছে এসেছেন এবং আমি তাকে বারবার উপেক্ষা করছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি হওয়া উচিত। যখনই আমি আমার পথ থেকে বিচ্যুত হয়েছি, আমার মহাদেবজি আমাকে সেই পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ করেছেন। আমাদের করুণাময় ভোলেনাথ এই পৃথিবীতে আমার সন্তানদের উপর তাঁর করুণা বর্ষণ করে চলেছেন। এখানে যারাই এসেছেন তাদের দুঃখ এবং সুখ উভয়েরই মুখোমুখি হতে হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভগবান রামকেও 14 বছর বনবাসে যেতে হয়েছিল। তিনি একজন রাজপুত্র ছিলেন এবং রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তারপরেও তাকে দুঃখ এবং কষ্টের মুখোমুখি হতে হয়েছিল। তিনি 14 বছর ধরে একটি কুঁড়ে ঘরে তার জীবন কাটিয়েছিলেন এবং সেখানে ফল এবং ফুল খেয়ে জীবন কাটিয়েছিলেন। তার গল্পটা তোমার চেয়েও বেশি বেদনাদায়ক ছিল, কারণ যার কাছে সমস্ত আরামায়েশ এবং অমৃত আছে তাকে খালি পায়ে কাঁটার উপর হাঁটতে হয় এবং কুশমাটির উপর ঘুমাতে হয়। এটা অনেক বড় ব্যাপার। তুমি খুব সাধারণ মানুষ, তাই তুমি তোমার দুঃখ খুব ভালোভাবে দেখতে পাও। আমার সন্তান, এমনকি তোমার কৃষ্ণ কানহাইয়া যিনি দাপরে জন্মগ্রহণ করেছিলেন, তিনিও এই পৃথিবীতে আসার পর অনেক দুঃখ দেখেছেন। তিনি সঠিক পথে জীবনযাপন করার জন্য কঠোর তপস্যা করেছেন এবং তাপের লোহার মধ্যে নিজেকে পরীক্ষা করেছেন। তাই আমার সন্তান, যদি তুমি ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের দুঃখের গল্প জানো, তাহলে তুমি কখনোই তোমার দুঃখের কথা ভাববে না। তাই আমার সন্তান, আমি বলতে চাইছি যে কেউ এখানে এসেছে তাকে কিছু না কিছু কষ্টে মুখোমুখি হতে হয়। সবাই সব দিক দিয়ে সুখ পায় না, কিন্তু আমার সন্তানরা, তোমার ভক্তি অসীম, তোমার বিশ্বাস এবং বিশ্বাস অটুট। এই বিশ্বাস এবং বিশ্বাসের কারণেই তোমার মহাদেবজি তোমার সাথে সংযুক্ত এবং তার শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছে যাচ্ছেন। এই ঐশ্বরিক শক্তি তোমার শরীরকে এক ঐশ্বরিক বজ্রপাতের মতো করে তুলবে, যার ফলে কেউ তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবে না এবং যে তোমাকে আক্রমণ করবে সে দেখার আগেই পড়ে যাবে। তোমার সামনে কিছুই কাজ করবে না। এই শক্তি তোমার ভোলেনাথজি তোমার জন্য সংগ্রহ করেছিলেন। তুমি এর সম্পূর্ণ যোগ্য ছিলে এবং এর যোগ্যও ছিলে। তোমার প্রতিটি পরিস্থিতি, তোমার প্রতিটি হতাশা আশায় পরিণত হবে। তুমি যত এগিয়ে যাবে, তোমার জীবনে পরিবর্তন শুরু হবে। এই পরিবর্তন তোমার জীবনে আসার এক নতুন রশ্মি জাগিয়ে তুলবে। তুমি এখন পর্যন্ত আমার সেই অলৌকিক ঘটনাগুলি অনুভব করেছ যা তোমার জীবনের মৌলিক চাহিদা পূরণ করেছে। কিন্তু আমার বাচ্চারা, এখন পর্যন্ত তুমি আমার সেই অলৌকিক ঘটনাগুলি অনুভব করনি যা তোমার জন্য তৈরি করা হয়েছে। তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি সম্ভাবনা মন্থন করা হবে এবং তোমাকে এমন সুখ অর্জন করতে সাহায্য করবে যা তুমি আজ পর্যন্ত কখনো কল্পনাও করতে পারনি। এটি তোমার কল্পনার চেয়েও বড় হবে। এটি মহাদেবজির একটি অলৌকিক ঘটনা হবে। আমি আমার সম্মতি চেয়েছিলাম। যদি তুমি এগিয়ে যেতে থাকো তাহলে তুমি কখনো পরাজয় মেনে নেবে না এবং তুমি পিছিয়েও থাকবে না। মহাদেবজি, তোমার ভোলেনাথজি তোমাকে সবার আগে রাখবে এবং পরে যাই ঘটুক না কেন, তুমি তা সবার আগে পাবে। এটা তোমার মহাদেবজি তোমার কাছে প্রতিশ্রুতি। তোমার মহাদেবজি তোমাকে এত বড় প্রতিশ্রুতি দেন না। তার সাহস আছে রিপোর্ট করার, তবেই তিনি তোমাকে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করেন। আমার বাচ্চারা, ভবিষ্যতে যারা তোমার জীবনে আসবে তাদের সাথে কিভাবে গর্বের সাথে মুখোমুখি হতে পারবে। আমার বাচ্চারা, তোমাদের দৃঢ় বিশ্বাস বজায় রাখতে হবে এবং এটিকে এত শক্তিশালী করতে হবে যে তোমাদের সামনে যাই আসুক না কেন, তোমরা তা মোকাবেলা করতে পারবে। তোমাদের কখনো আতঙ্কিত হওয়া উচিত নয় এবং এটাও ভাবা উচিত নয় যে আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব অথবা আমি এটি থেকে মুক্তি পেতে পারবো না। যখন তুমি তোমার মায়ের উৎসাহ বাড়িয়ে তার মুখোমুখি হবে, তখন তোমার জয় হবে এবং তার পরাজয় হবে। এইভাবে প্রত্যেকের জীবন চলে। তুমি নিশ্চয়ই দেখেছ যে আজ যারা তাদের বাড়িতে আরামে বসবাস করছে, তাদের সবকিছু আছে। তিনি একজন সফল মানুষ।
তাই সে আগে কখনো এত কষ্ট ও কষ্টের মুখোমুখি হয়নি। এটা অকারণে নয় যে সে এত কিছু পেয়েছে। প্রতিটি জিনিসের জন্য সে প্রচুর ঘাম ঝরিয়েছে এবং প্রচণ্ড রোদে কষ্ট পেয়েছে। তুমি তোমার কঠোর পরিশ্রম দেখিয়েছ এবং তবেই তুমি আজও আরামে তোমার জীবনযাপন করছো। তোমার উচিত সেই মানুষদের কাছ থেকে শেখা কিভাবে জীবনযাপন করতে হয় এবং কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়। প্রথমে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তোমাকে কতটা পরিশ্রম করতে হবে তা নির্ভর করে তোমার ভাগ্যের উপর, এবং পরে যখন তুমি সফল হবে তখন তোমার সমস্ত কঠোর পরিশ্রম তোমার কাজে লাগবে এবং তুমি আরামে তোমার জীবনযাপন করবে। আজ তুমি যে জিনিসগুলির জন্য আকুল আকাঙ্ক্ষা করছো তার জন্য তোমাকে কখনো আকুল হতে হবে না। যদি তুমি এই কথাটা ভেবে থাকো, যদি তুমি আগে এই কথাটা ভেবে থাকো, তাহলে এই দিনটা দেখতে না। তোমাকে কষ্ট বা কষ্ট দিয়ে আমি কোন আনন্দ পাই না, বরং তোমার জীবনে কিছু অসুবিধা আনা হয় যাতে তুমি সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে পারো, তোমার জীবনে যে কঠিন সময়গুলো চলছে তা বুঝতে পারো এবং তুমি সেগুলোর মুখোমুখি হওয়ার চেষ্টা করতে পারো। আমি দেখতে চাই তুমি কিভাবে এই পরিস্থিতির মুখোমুখি হও। যখন লোহা উত্তপ্ত করা হয় তখনই এটি একটি হাতিয়ারের আকার ধারণ করে। কত গরম করা হয়, কত হাতুড়ি দিয়ে পিটিয়ে আকৃতি দেওয়া হয়, ঠিক একইভাবে যখন একজন মানুষ শেখার সময় তার জীবনে তাকে এত কঠোরভাবে চাপ দেওয়া হয় এবং তাকে মারধর করে শক্তিশালী করা হয় যাতে সে তার জীবনের সমস্ত সমস্যা এবং পরিস্থিতি বুঝতে পারে এবং একাই সেগুলির মুখোমুখি হতে পারে। কারণ আমার বাচ্চারা, তোমাকে সবসময় কেউ সমর্থন করার জন্য থাকবে না, তোমাকে নিজেই এর জন্য লড়াই করতে হবে। যতক্ষণ তুমি তাদের সাথে থাকবে, মানুষ তোমার সাথে থাকবে। তারপর তোমাকে একা থাকতে হবে এবং প্রতিটি পরিস্থিতি বুঝতে হবে এবং একাই তার মুখোমুখি হতে হবে। তারপর সেই পরিস্থিতি বড় হোক বা ছোট, তোমাকে নিজের প্রয়োজন অনুসারে নিজেকে রক্ষা করতে হবে। কারণ আমার বাচ্চারা, কখনো কখনো তুমি এমন কিছু জিনিস পাবে যা তুমি কখনো ভাবনি এবং কখনো মনে করনি। আমার বাচ্চারা, তুমি নিজেই পাবে। এটি তোমার স্বাস্থ্য হতে পারে, এটি তোমার আটকে থাকা টাকা হতে পারে, তোমার সম্পর্কের মধ্যে মাধুর্য থাকতে পারে এবং তোমার সমস্ত দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। তাই আমার বাচ্চারা, পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল, তোমার কখনই কাঁদা উচিত নয়। তোমার মনে সেই জিনিসগুলি মূল্যায়ন করা উচিত এবং তোমার মহাদেবজিতে বিশ্বাস করা উচিত এবং তোমার ভোলেনাথজি। যদি তোমার বিশ্বাস অটল থাকে তাহলে তোমার মহাদেবজি, তোমার ভোলেনাথজি তোমার কাছ থেকে দূরে যাওয়া সমস্ত জিনিসকে একত্রিত করার জন্য কাজ করবেন এবং যারা তোমার থেকে দূরে আছে তাদের কাছে আনার চেষ্টা করবেন এবং তাদের কাছে এনে তাদের একত্রিত করবেন। আমার বাচ্চা, কিছু লোক তোমার থেকে দূরে সরে যাচ্ছে, কিছু লোক তোমার অনুভূতি বুঝতে পারছে না। তোমার তাদের ছেড়ে তোমার কর্তব্য পালন করা উচিত। যারা আজ তোমার থেকে দূরে সরে যাচ্ছে তারা খুব অল্প সময়ের মধ্যেই আসবে। যে সময় তাদের তোমার দিকে টেনে আনবে, তারা নিজেই তোমার কাছে আসবে এবং তোমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য কাজ করবে, তোমার সাথে কথা বলবে এবং তোমাকে তাদের সাথে রাখবে। এটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার ভগবান মহাদেবজিকে তোমার সাথে রেখে সবকিছু করবে। কারণ যখন তুমি তোমার মহাদেবজির সাথে কাজ করবে তখন তোমার মহাদেবজি তোমাকে আকর্ষণ করবে এবং বিতাড়িত করবে। দুটোই তোমার প্রভাব বৃদ্ধি করবে, যার ফলে প্রতিটি মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে এবং তোমার উপর তার ক্ষমতা প্রদর্শন করবে এবং তোমাকে সঠিক উপায়ে বুঝতে পারবে। আমার সন্তান, যদি তুমি তোমার মহাদেবজির বিশেষ আশীর্বাদ চাও তাহলে আমার ভাগ্যবান সংখ্যা 555 টাইপ করো। আমার সংখ্যা 555 টাইপ করার সাথে সাথেই আমার জাগ্রত শক্তিগুলি তোমার দিকে এগিয়ে যাবে এবং তোমার কাছে এসে তোমাকে শক্তি ও শক্তি দিয়ে পূর্ণ করবে। তোমার ভেতরে এমন শক্তি উৎপন্ন হবে, এমন উৎসাহ উৎপন্ন হবে যে তুমি স্বয়ংক্রিয়ভাবে নিজের ভেতরে অনেক সুখ অনুভব করবে এবং চটপটে বোধ করবে। এর জন্য তোমার ভয় পাওয়া উচিত নয়। তোমাকে তোমার মহাদেবজিকে স্মরণ করতে হবে। আমার সন্তান, এটা আমার গোপন কথা, আমি এটা সবাইকে বলি না। এটা কেবল তোমার জন্য, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। তাই তোমার আমার কথা শোনা উচিত, বুঝতে হবে এবং আমার মতে তোমার জীবনের আচরণ উন্নত করার চেষ্টা করা উচিত। আমার সন্তান, যখনই তুমি কোনো কাজ করো সেই কাজ খুব খারাপ ফলাফল দেয়। সেই কাজে এত বাধা এবং এত বাধা থাকে যা কারো কাজে আসে না। তুমি চিন্তিত থাকো এই ভেবে যে আমার মহাদেবজি বলছেন যে আমি তোমার সাথে আছি, তবুও আমার কোন কাজ হচ্ছে না, তবুও আমি সবকিছুর জন্য আকুল হয়ে অন্যদের দিকে তাকিয়ে আছি। আমি অপরাধ বোধ করছি যে এই সেই ব্যক্তি যিনি তার কাজ সম্পন্ন করছেন এবং আমি সেই ব্যক্তি যিনি ক্রমাগত চেষ্টা করছেন, তবুও আমি সফল হচ্ছি না। আমার বাচ্চারা, তোমাদের মহাদেবজি কখনো তোমাদের ছেড়ে যেতে পারবেন না, কারণ তোমাদের মহাদেবজি ধর্মের সাথে থাকেন। যেখানেই ধর্ম আছে মহাদেবজি সেখানে এসে ধ্বংস করেন এবং যেখানেই ধর্ম আছে তিনি আগুনের ধর্ম প্রতিষ্ঠা করেন এবং সৎকর্ম করেন। তাই আমার বাচ্চারা, আজ তোমরা এই সন্দেহ পেয়েছ এবং এতে যা কিছু বলা হয়েছে
যদি এর একটিও তোমাদের জীবনের সাথে সম্পর্কিত হয় বা সংযুক্ত থাকে, তাহলে হ্যাঁ টাইপ করো, হ্যাঁ ট্যাগ করো। আমার জীবনের এই বিস্তারিত সারসংক্ষেপে আমার মহাদেবজি যা কিছু বের করে এনেছেন তার সবই সত্য। এর প্রতিটি শব্দ সত্য এবং প্রতিটি জিনিস সত্য, মিথ্যা কিছুই নেই এবং এর থেকে আলাদা কিছু নেই। আমার জীবন ছাড়া প্রতিটি ঘটনা সঠিক পদ্ধতিতে দেখানো হয়েছে। যদি তা সঠিক হয়, আমার ভগবান মহাদেবজি তা সঠিক বলেছেন। যদি তা ভুল হয়, তাহলে তিনি ভুল বলেছে। আর যদি তুমি শৃঙ্খলাবদ্ধ হও, তাহলে তুমি শৃঙ্খলাবদ্ধ। এটা আমাদের মহাদেবজির সত্য। শিবই সত্য, সত্যই শিব, সত্যম শিবম। আমার সন্তান, যারা তোমার জীবনে হস্তক্ষেপ করতে যাচ্ছিল বা হস্তক্ষেপ করেছে বা মনে করে যে আমি তোমার সাথে যা করার ছিল তা করেছি, তোমার জন্য যা বাকি আছে, এখন যা বাকি আছে আমি তাও করব। আমি তাকে বাঁচতে দেব না, আমি তাকে সফল হতে দেব না, আমি তাকে অগ্রগতি করতে দেব না, আমি তাকে বারবার এভাবেই কষ্ট দিয়ে হত্যা করতে থাকব। আমি তাকে উপরে উঠতে দেব না, আমি তাকে সুযোগও দেব না। যখন তার সাফল্যের সময় আসবে, তখন আমি তার কাজে বাধা সৃষ্টি করব এবং তার কাজ নষ্ট করার জন্য কাজ করব। আমি তাকে এভাবেই ছেড়ে দেব না। আমি তার প্রতিটি পথে বাধা হয়ে দাঁড়াব। তারপর সে বিরক্ত হয়ে কাঁদবে। তারপর সে এসে আমার কাছে ক্ষমা চাইবে এবং বলবে যে আমাকে ক্ষমা করো। এখন আমি কেবল তুমি যা বলবে তা করব, কেবল তুমি যা বলবে তা করব এবং আমি তোমার চুক্তিতে থাকব। সে চায় যে তুমি কখনই না হও একজন সফল এবং যোগ্য ব্যক্তি হতে সক্ষম। কেবল তারই এখানে তার প্রভাবে চলা উচিত। এই সমস্ত কিছুর কথা ভেবে সে তোমার সাথে এটা করে, কিন্তু সে জানে না যে সে যা ভেবেছে তা তার নিয়ন্ত্রণে নেই। কারণ আমার বাচ্চারা অনেকেই মনে করে যে আমি তার সাথে এটা করব, আমি তার সাথে ওটা করব, কিন্তু এটা করা সম্ভব নয়।